বিশ্ব বাণিজ্যের মহাগুরু হতে চলেছে ভারত। একটা সময় ছিল যখন বিশ্ব অর্থনীতির কেন্দ্র ছিল ইউরোপ ও আমেরিকা, তারপর চীন হয়ে উঠল বিশ্বের কারখানা, আর এখন সেই স্থান দখল করতে উঠে আসছে ভারত। আজ বিশ্বের তাবড় তাবড় দেশ মরিয়া হয়ে উঠেছে ভারতের বাজার ধরতে। কিন্তু কেন? কারণ আগামী দশকে বিশ্ব বাণিজ্যের মহাগুরু হতে চলেছে ভারত। 2000-এর দশকে চীন যেখানে বিশ্ব উৎপাদনের 25% নিয়ন্ত্রণ করত, আজ সেই শেয়ার ধীরে ধীরে ভারতের দিকে সরে আসছে। যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, এমনকি ইউরোপীয় ইউনিয়নও এখন ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে আগ্রহী। এর কারণ ভারত শুধু বড় জনসংখ্যায় নয়, এটি বিশ্বের অন্যতম সবচেয়ে দ্রুত বর্ধনশীল কনজিউমার মার্কেটও। চীনে শ্রম খরচ বেড়েছে, রাজনৈতিক টানাপোড়েন বাড়ছে, আর সেই সাপ্লাই চেইন ঝুঁকিতে পড়েছে। এই সুযোগেই ভারত দখল নিচ্ছে নতুন জায়গা। অ্যাপেল ইতিমধ্যেই ভারতের কারখানায় আইফোন বানানো শুরু করেছে। স্যামসাং তৈরি করছে বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ম্যানুফ্যাকচারিং হাব। টেসলা ভারত সফরে এসেছে, গাড়ি উৎপাদনের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত। মেক ইন ইন্ডিয়া উদ্যোগ এখন শুধু স্লোগান নয়, এটি এক বাস্তব অর্থনৈতিক বিপ্লব। ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট ব্যবহারকারী দেশ। ইউপিআই, আধার, ডিজিটাল ইন্ডিয়া, এই 3 উদ্যোগ ভারতকে বিশ্বের সবচেয়ে আধুনিক ডিজিটাল অর্থনীতিতে পরিণত করেছে। গুগল, মাইক্রোসফট, অ্যামাজন সবাই তাদের পরবর্তী বড় বিনিয়োগের গন্তব্য হিসেবে ভারতকেই বেছে নিচ্ছে। এমনকি ছোট ভারতীয় স্টার্টআপও এখন আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে। G20 সভাপতিত্ব, BRICS সম্প্রসারণ, ইন্ডো প্যাসিফিক নীতি, সব জায়গায় ভারতের প্রভাব বাড়ছে। বিশ্ব রাজনীতিতে এখন ইন্ডিয়া ফ্যাক্টর উপেক্ষা করা যায় না। একদিকে পশ্চিমা দেশগুলোর কৌশলগত মিত্র, অন্যদিকে গ্লোবাল সাউথের নেতা। এই ভারসাম্যই ভারতের আসল শক্তি। বিশ্বের অর্থনীতির কেন্দ্র এখন ধীরে ধীরে পূর্ব এশিয়া থেকে দক্ষিণ এশিয়ায় সরে আসছে, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে ভারত। 2030 সালের মধ্যে ভারত হবে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি। যে দেশ একসময় উপনিবেশের শিকার ছিল, আজ সেই দেশই লিখছে নতুন বিশ্ব অর্থনীতির ইতিহাস। হয়তো সেই দিন আর দূরে নয়, যখন বিশ্ব বলবে ইন্ডিয়া ইজন্ট ফলোইং দ্য ওয়ার্ল্ড ইজ ফলোইং ইন্ডিয়া। তাহলে আপনি কি ভাবছেন, ভারত কি সত্যিই হতে চলেছে বিশ্বের নতুন অর্থনৈতিক মহাশক্তি? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর এমন আরো ভিডিওর জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।